সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ও ফয়সাল আলী সাজিকের প্রত্যেকের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারকৃত ৩ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে ডিবি পুলিশ। তবে পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ দিন করে মঞ্জুর করে আদালত। সংসদ সদস্য আজিম ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে প্রবেশ করেন। ১৩ মে তাকে হত্যা করা হয়। এই ৯ দিন পর ২২ মে হত্যাকাণ্ডের কথা আনুষ্ঠানিকভাবে জানায় দুই দেশের পুলিশ। আরও জানাতে রাজধানী মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ৩ আসামির তো ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। যে আমরা দেখেছি আসলে গোয়েন্দা পুলিশ ঠিক দুপুর নাগাদ জুমার পরপরই কিন্তু এখানকার যেই এই মামলার সবচেয়ে আটককৃত যে ৩ আসামি রয়েছে তাদেরকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখেছি এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পরে ডিবির পক্ষ থেকে কিন্তু এই আসামিদের ১০ দিনের রিমান্ড কিন্তু দাবি করা হয়েছিল। সেই প্রেক্ষিতে আদালত সেসব শুনানির পরে তাদেরকে ৮ দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই মামলার আসামি যারা আছেন, আসামিদের মধ্যে যেই নারী আসামি রয়েছেন তিনি কিন্তু আদালতে আজকে চিৎকার করে তারা নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছে তিনি এই ঘটনার সংশ্লিষ্ট না। কিন্তু আদালত সবকিছু শুনানির পরে তাদেরকে কিন্তু ৩ দিনের রিমান্ড আজকে মঞ্জুর করেছে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রেখে আজকে কিন্তু আদালতে মূলত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে মূলত এই শুনানিটি হয়েছে এবং আসামিরা যে ৩ জন রয়েছে, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি, এই ৩ জন আসামিকে কিন্তু আদালতে আজকে তোলা হয়েছে এবং তোলার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন তারা কিন্তু তাদের যে যুক্তিতর্ক আছে সেগুলো কিন্তু তুলে ধরেছেন এবং যেটি আনা হয়েছে তাকে যেহেতু প্রথমে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে সেই বিষয় মাথায় রেখেই মূলত আদালত শুনানির পরে ১০ দিনের রিমান্ড আবেদন করলে পরবর্তীতে ৮ দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। মূলত এই মামলাটি করেছিলেন মুনতারিন ফেরদৌস ডরিন, যিনি হচ্ছেন আনারের নিহত আনারের মেয়ে। তিনি কিন্তু মামলাটি করেছেন এবং পরবর্তীতে মামলার পরে কিন্তু গোয়েন্দা পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এরই মধ্যে বাংলাদেশ এবং ভারতে যৌথভাবে এখনও কিন্তু অভিযান চলছে এবং ভারতে যে একজন আটক আসামি আছে তারও কিন্তু রিমান্ড মঞ্জুর করেছে সেখানকার আদালত এবং তার যেই দেহের বাকি যে অংশগুলো এখনও পাওয়া যায়নি, খণ্ড বিখণ্ড অংশ, সেগুলো কিন্তু খোঁজে এরই মধ্যে গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং যে আসামিদেরকে আজকে রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ড দেওয়ার পরে কিন্তু তাদেরকে মূলত হচ্ছে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেহেতু ধারণা করা হচ্ছে বেশিরভাগ মরদেহের অংশই বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে, তাদের কাছ থেকে যেমন বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে, সেই সাথে গোয়েন্দা পুলিশ বলছে প্রয়োজনে তারাও কিন্তু কলকাতায় সফর করবে এবং তারাও কিন্তু ভারতে গিয়ে এই বিষয়ে অধিকতর তদন্তের জন্য কাজ করবে। আজকে এখনকার যে পরিস্থিতি, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এই মামলার যেই আসামি যে ৩ জন রয়েছেন ডিবির কাছে তাদেরকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই তাদেরকে পরবর্তীতে এখান থেকে কিছুক্ষণ আগেই নিয়েও যাওয়া হয়েছে এবং গোয়েন্দা পুলিশ যেটি বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আসলে মূল মোটিভ কী এবং কারা কারা জড়িত, এই ঘটনায় কত টাকা মূলত হচ্ছে চুক্তি হয়েছে কিংবা ঘটনার আদ্যপান্ত যা আছে সেই সব বিষয় কিন্তু গোয়েন্দা পুলিশ রিমান্ডে কিন্তু তাদেরকে গ্রেপ্তারকৃতদের এনে মূলত তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে এবং খুব শিগগিরই এই বিষয়ে আর এই ঘটনার এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে এমনটা কিন্তু বলা হচ্ছে। আমি আপনাকে আরেকটু কিছু তথ্য যদি দেই, এই মামলায় সাসপেক্টেড যে আসামিগুলো আছে যাদের মধ্যে বেশ কয়েকজন মূলত সবচাইতে বেশি নাম যার আসছে, আনোয়ারুল আজিমের যে বন্ধু শাহিন, তিনি কিন্তু এরই মধ্যে দেশের বাইরে চলে গিয়েছেন বলে আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি এবং তার বিষয়ে কিন্তু গোয়েন্দারা এরই মধ্যে কাজ করছেন এবং তার বিষয়ে কাজের পাশাপাশি তার সর্বশেষ পরিস্থিতি কোথায় এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনা কোথায় কোথায় করা হয়েছে এবং আর কারা কারা অংশ নিয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, সেই সব সার্বিক বিষয় নিয়ে কিন্তু গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে যেটি আসামিদের নিয়ে আসা হয়েছিল, আসামিদের নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখেছি আদালতে তোলার পর 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত কিন্তু প্রত্যেকেরই 8 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে। গোয়েন্দা পুলিশ তাদেরকে রিমান্ডের পর হয়তো আজকের পরে তারা আরও রিমান্ডে কী তথ্য পেলেন হয়তো আমাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবেন। সিএমএফ আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।